পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। এক নম্বর হলো তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবন কালটাকে কাজে লাগাও। দুই নম্বর হলো সিহহাতাকা ক্বাবলা সুকমিকা, তোমার অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতাটাকে কাজে লাগাও। তিন নম্বর হইল গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার দরিদ্রতা আসার পূর্বে তোমার সম্পদকে তুমি কাজে লাগাও। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দান করেছেন ওই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তুমি গরিব হয়ে যাওয়ার পূর্বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে কখন? দরিদ্রতা আসার পূর্বে। নদী একুল ভাগে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কারণ কখন তোমার সম্পদ শেষ হয়ে যায় জানা নাই, এজন্য পয়গম্বর জানিয়ে দেন সম্পদ শেষ হওয়ার পূর্বে তুমি তোমার সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। চার নম্বরে পয়গম্বর বলেন তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে বলা যায় না তুমি কখন ব্যস্ত হয়ে যাও, এজন্য যখনই অবসর থাকবে তুমি অবসর অবস্থায় তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানদারি করতেছো, দোকানে কাস্টমার নাই, তুমি পড়ো সুবহানাল্লাহ। ক্ষেত খামারে হাতে পায়ে কাজ করতেছো, মুক্ত অবসর, মুখে তুমি পড়ো আলহামদুলিল্লাহ। পয়গম্বর জানিয়ে দেন পাঁচ নম্বর হলো তুমি তোমার হায়াত শেষ হয়ে যাওয়ার পূর্বে, তোমার মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার হায়াতটাকে কাজে লাগাও। কারণ মরণ কার কখন কোথায় আসে বলা যায় না, আর মরণ যে কোনো সময় চলে আসতে পারে। মরণ থেকে পলায়ন করার কোনো উপায় কি আছে? নাই। চিল্লায়া বলেন মরণ থেকে পলায়ন করার কোনো উপায় আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পারে পালাও সেথায় লাগায় সিঁড়ি। সিঁড়ি বায়া বায়া যদি তুমি আসমানেও চলে যাও সেখানেও মালাকুল মউত তোমাকে পাকড়াও করবে কিনা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পয়গম্বর জানিয়ে দেন এই পাঁচটি জিনিসের পূর্বে তুমি পাঁচটি জিনিসকে গনিমত মনে করো। ও যুবক ভাই, তোমাদের উদ্দেশ্যে তোমার নবী জানিয়ে দেন, তোমার নবী জানিয়ে দেন যে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে কোন আদম সন্তান আল্লাহর সামনে থেকে একটা কদম নড়তে পারবে না। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আমিলা। পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ, কোনো বনি আদম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে একটা চুলও নড়তে পারবে না। এক নম্বর প্রশ্নের জবাব দিতে হবে হায়াত সম্পর্কে, আমাদের জীবন সম্পর্কে। রব্বে কারীম প্রশ্ন করবেন, হে আদম সন্তান, তোমাকে যে আমি 60 বছর হায়াত দান করেছি, তোমাকে যে আমি 70 বছর হায়াত দান করেছি, তোমাকে আমি 80 বছর হায়াত দান করেছি, তুমি তোমার হায়াতকে কোন কাজে লাগিয়েছো? প্রশ্নের উত্তর দাও। দুই নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, দুই নম্বরে রব্বে কারীম কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, তুমি তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো? কি কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে বলেন? ও আমার যুবক ভাই, কোন দিকে দৌড়াইতেছ রে ভাই? ও আমার যুবক ভাই, এই যৌবন কালটা দান করছে কে বলেন? আল্লাহ। এই যৌবন কালটা ব্যয় করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কিন্তু তুমি তো তোমার অসৎ বন্ধুর পিছনে তোমার সময় নষ্ট করতেছ, তুমি তোমার খারাপ বান্ধবীর পিছনে সময় নষ্ট করতেছ, তুমি তোমার হায়াতটাকে
জীবনটাকে শেষ করে দিচ্ছ। হে যুবক, শুক্রবারে তুমি জুমার নামাজ পড়া যে বের হইছ, আর পরবর্তী শুক্রবারের আগে ইমাম সাহেব তোমাকে আর মসজিদে দেখতে পায় না। হে যুবক, যৌবনকালের এত গুরুত্ব, এত গুরুত্ব। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের হাদিস মিথ্যা নয় রে বাবা। ওরে আমার ভাই, আল্লাহর রাসূলের হাদিস কোনো মিথ্যা না। কিয়ামতের ময়দানে তুমি যে যৌবনটাকে এক এক করে নষ্ট করে দিচ্ছ, এই যৌবনকালের হিসাব দেওয়া ছাড়া এক কদম, এক ইঞ্চিও আল্লাহর সামনে থেকে নড়া যাবে না। এজন্য যুবক ভাই, আমরা কি নিয়ত করতে পারি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা আমাদের প্রতিটা সময়, আমরা আমাদের জীবনের প্রত্যেকটা অংশ আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ আমরা রাজি আছি। আয় আল্লাহ, এই যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন।